চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলের পক্ষ থেকে আমি আমার স্নেহের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবিকা বৃন্দদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। ক্লাস 10, সাবজেক্ট ম্যাথ, ইউনিট ভ্যারিয়েশান, ভেদ। তো যাই হোক, আমি বিগত দিনে তোমাদের যতটা অঙ্ক করিয়েছিলাম সকলেই আশা করি ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করেছো এবং আজকে তার পরবর্তী অংশ শুরু করব। তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবে এবং সেগুলো প্র্যাকটিস করবে। তোমরা সবাই খাতা পেন বের করো, আমি অঙ্কগুলো করাচ্ছি, তোমরা সবাই নোটস করে নাও, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তোমাদের বিগত দিনে 8 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, তাহলে 9 নম্বর অঙ্কটা দেখো। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে কি আছে? গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে? এবার 1/1/2, 2 এবং 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি, এগুলো সব ব্যাস আছে, ঠিক আছে? তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো, মানে তিনটেকে ভেঙে একটা বড় গোলক তৈরি করা হলো। নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমি একটা ছবি আঁকছি, ছবিতে বুঝতে পারবা, হ্যাঁ, যে ছোট ছোট গোলক দেখো ছবিটায় এরকম তিনটে গোলক আছে, তাদের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটেরই ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। এই তিনটে গোলককে আমি ভেঙে একটা বড় গোলক তৈরি করলাম। তখন তার কী চেয়েছে? ব্যাসের দৈর্ঘ্য কত হবে, তাই তো? তখন তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে, মানে এই যে ব্যাসটা যেটা পাবো সেটা কত হবে। তিনটে ছোট ছোট গোলক দিয়ে আছে, তাদের ব্যাস দিয়ে আছে। এবার বড় গোলক যেটা তৈরি করলাম তিনটেকে ভেঙে, তখন তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে, বোঝা গেল? এবার দেখো, তাহলে আমরা প্রথমে লিখে নেব যে মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেব এবং আয়তনটা ধরে নেব, তাই তো? তাহলে লিখতে হবে কি? 9 নম্বর অঙ্ক। তাহলে লিখতে হবে মনে করি আর এখানে কি আছে? এককটা দেখে নাও, মিটার। তাহলে এখানে লিখো আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান ভি ঘন মিটার। ভি ঘন মিটার মানে আয়তনটা কী হবে না, তো আয়তন হলে ঘন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কী হবে? ভি ঘন মিটার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে আমাদের তিনটে ছোট গোলকের আমরা এখান থেকে আয়তনটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা লিখব শর্তানুসারে। তাহলে আমরা শর্তটা কী আছে সেটা দেখে নেব। শর্তানুসারে তাহলে গোলকের আয়তন আছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে। তাহলে আয়তনটা কি? ভি। ভ্যারিয়েশান কী হবে না, তো ব্যাসার্ধের ত্রিঘাত মানে আর কিউব। তাহলে ভি ভ্যারিয়েশান আর কিউব মানে আয়তন আছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে, ঠিক আছে? তাহলে সরল ভেদ ফিগারে আমি লিখেছি, এটাকে সমান করো। তাহলে ভি সমান কত হবে? কে আর কিউব। ব্র্যাকেটে লিখো অশূন্য কে ভেদ ধ্রুবক। এটা তোমরা লিখে নিবে সবাই, অশূন্য কে ভেদ ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, এবার এই ফিগারে আমরা প্রত্যেকটা গোলকের আয়তন বের করব, মানে ছোট গোলকগুলোর, ঠিক আছে? তিনটে গোলক আছে, তাদের আয়তন বের করব। তাহলে প্রথমে আমরা কি করব না, তো ভি অন, ছোটো গোলককে আমরা ধরলাম ভি অন, মানে প্রথম যেটা আছে। তাহলে সূত্রটা কি আছে না, তো এখানে কে আর কিউব। তাহলে কে ইন্টু আর কিউব বলতে গেলে কত হবে? তাহলে এবার এখানে দেখো ব্যাস কত বলা আছে, প্রথমটা 1/1/2। তাহলে 1/1/2 সমান কত হবে? এটা ব্যাসে আছে। 1/1/2 বলতে গেলে কত হবে না, তো 3/2। এবার দেখো 3/2 হলো। এবার যেহেতু ব্যাস আছে, ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে নিচে আর একটা 2 আসলো, দিয়ে তার কিউব সমান কত হবে? কে ইন্টু 3-এর কিউব কত হবে? 27। আচ্ছা, 2 দুগুণে 4, 4-এর কিউব কত হবে? 64। এটা হলো একটা ছোট গোলকের আয়তন। এবার আরেকটা দেখো V2, আরেকটা ছোট গোলক, তার আয়তন বের করব। তাহলে সূত্রটা কি আসবে?
কে আর কিউব। তাহলে এবার কত আসবে? তাহলে আর একটা গোলকের কত আছে না, তো 2 আছে ব্যাস, দেখো 2 আছে, ঠিক আছে। তাহলে ব্যাসকে ব্যাসার্ধ করো, তাহলে 2/2 তার কিউব সমান 2 কেটে গেল, তাহলে এখানে কিছু না, মানে 1 আছে, 1-এর কিউব, তার মানে 1 হবে। তাহলে এখানে কত থাকলো? কে থাকলো শুধু, ঠিক আছে। আচ্ছা, 1-এর কিউব যেহেতু 1 হয়, সেহেতু কে 1 দিয়ে গুণ করলো কে। এবার আমরা বের করবো কি V3, মানে তৃতীয় যে গোলকটা আছে তার আয়তন। তাহলে এটা কে আর কিউব, কে ইন্টু আর বলতে গেলে কত হবে? তাহলে ব্যাস কত আছে? 2 × 1-2 মানে কত? 5/2। এবার 5/2 আর এখানে কত আসবে? 5/2। এটা হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ, তাহলে নিচে 2 তার কিউব সমান কত হবে না, তো কে ইন্টু 5-এর কিউব 125, 4-এর কিউব 64, ঠিক আছে। তাহলে 3টের আয়তন পাওয়া গেল, V1 V2 V3। এবার দেখো, এবার V1 যোগ V2 যোগ V3, এবার 3টে গোলকের আয়তনকে আমরা একসঙ্গে যোগ করব। তাহলে কে ইন্টু, কেটা কমন নিয়ে নাও, প্রত্যেকের যেহেতু কে আছে, কে ইন্টু তাহলে কত হবে? প্রথম আছে 27/64, তাহলে এখানে লিখো 27/64 যোগ, তারপরে কত আছে? কে কমন নিলে 1 থাকছে, তারপরেরটা কত আছে? 125/64, তাই তো। তাহলে 125/64, 3টে গোলকের আয়তন আমরা যোগ করছি সমান, এবার কে ইন্টু 64 হবে লসাগু, তাহলে থাকছে কত? 27 যোগ 64কে 1 দিয়ে গুণ করলে 64, তাহলে কত থাকছে এখানে? 125, ঠিক আছে, সমান কে ইন্টু, এবার এগুলোকে যোগ করলে কত হবে? 7 4 11 5 16 6, হাতে থাকে কত না, তো 1, তাহলে 3 6 9 আর 2 11-র 1, হাতে থাকে 1 আর 1-এ 2, 216/64, ঠিক আছে। তাহলে এটা আসলো, তাহলে 3টে গোলকের মোট আয়তন। এবার বলেছে 3টে গোলককে ভেঙে আমরা মোট আয়তনটা পেয়ে গেলাম। এবার দেখো 3টে গোলকের মোট আয়তন পেলাম, আর যেটা নতুন গোলক যেটা চেয়েছে তার ব্যাস চেয়েছে, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে কি লিখবা? মনে করি যেটা বড় গোলক, যেটা ব্যাসার্ধ চেয়েছে নতুন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক, ঠিক আছে। এবার কি লিখতে হবে? শর্তানুসারে এবার কি হবে? এবার দেখো এখানে হবে কে আর কিউব, ওই সূত্রটা, যে সূত্রটা আমরা মেনটেন করছি, কে আর কিউব। এবার কে আর কিউব, তাহলে সরি একটি জিনিস ভুল হয়েছে, এটা ক্যাপিটাল আর লিখবা, ক্যাপিটাল আর একক, ঠিক আছে, মানে একটা আর ধরা আছে, তাহলে এটা ক্যাপিটাল আর হবে, এখানেও তাই হবে। তাহলে কে আর কিউব সমান, এবার যেটা বড় গোলকের আয়তন পেয়েছো সেটা লিখতে হবে, কে ইন্টু 216/64, ঠিক আছে, লেখা হলো সমান, বা এবার কি করতে হবে? কে উভয় পক্ষ থেকে উঠে গেল, তাহলে আর কিউব সমান 216 কতর কিউব হয় না, তো 6-এর কিউব, আর 64 কতর কিউব না, তো 4-এর কিউব, তাহলে 6/4 তার কিউব। এবার উভয় পক্ষ থেকে কিউব তুলে দাও, তাহলে আর সমান কত হবে? 6/4, কাটাকাটি করো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, বা আর সমান কত হলো না, তো 3-এর 2। এটা 1/1-2 বা 1.5 এইসব করার কিছু দরকার নেই, কেননা আমাদের এখানে ব্যাসার্ধ বেরোলে এবার কী তৈরি করতে হবে না, তো ব্যাস করলে অটোমেটিক 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 কেটে 3 থেকে যাবে, ঠিক আছে। তাহলে লিখতে হবে অতএব, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম নতুন গোলকে 3/2। এবার নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান, ব্যাসার্ধকে ব্যাস করলে 2 দিয়ে গুণ করতে হবে, 2 গুণ 3-এর 2 মিটার, 2 কেটে গেল, সমান কত হবে না, তো 3 মিটার। তাহলে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 3 মিটার। এটাই তোমাদের অ্যান্সার, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো 10 নম্বর অঙ্ক যেটা আছে সেটা কি বলা আছে? y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্তভেদে রয়েছে। x সমান 1, y সমান -1, x সমান 3, y সমান 5, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক কী? তাহলে এটা কীভাবে করতে হবে দেখো, তাহলে
10 নাম্বার। তাহলে তোমাকে চল দুটো আগে ধরে নিতে হবে। তাহলে কী লিখবা, মনে করি চল দুটি হলো এ এবং বি। তুমি তাতে যে কোনো অন্য কিছু ধরে নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এ এবং বি, ঠিক আছে। চল দুটো আমরা ধরে নিলাম এ এবং বি। তাহলে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তাহলে প্রথম শর্তানুসারে তাহলে কী হবে না, তো ওয়াই সমান এ প্লাস বি, ঠিক আছে। প্রথম শর্তানুসারে বলে কী লিখবো না, তো ওয়াই সমান এ প্লাস বি, মানে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, এবার তৃতীয় শর্তানুসারে আর একটা শর্ত আছে। কি আছে না, তো এবার একটি চল এখানে বলা আছে, দেখো, যার একটি এক্স চলের সঙ্গে আছে সরলভেদে এবং অন্যটি আছে এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে। তাহলে এটা কি হবে না, তো এ ধরো একটা চলরাশি, সেটা আছে এক্সের সঙ্গে সরলভেদে, এটা আসলো। আর একটা তৃতীয় শর্তটা যেটা আছে তৃতীয় শর্তানুসারে বলে লিখে নেবা, ঠিক আছে। এটা কি হবে না, তো আর একটা অপর যেটা চলরাশি আছে বি, সেটা আছে এক্সের সঙ্গে ব্যস্তভেদে, তাহলে বি ভ্যারিয়েশন 1/x, ঠিক আছে। একটা সরলভেদে থাকলো, একটা ব্যস্তভেদে। তাহলে এটাকে যদি সমান করো, তাহলে এ সমান তাহলে কত হবে না, তো কে এক্স। আচ্ছা, বা বি সমান কত হবে, একবার কে লিখলে আবার কে লিখতে পারবো না, তাহলে k1/x। এখানে ব্যাকেটে লিখে দেবা অশূন্য k1 ভেদ ধ্রুবক, আর এখানে লিখবা অশূন্য কে ভেদ ধ্রুবক, ঠিক আছে। সমান করলে যে নিয়মটা আমাদের আছে। এবার তারপরে কি আছে, এবার অতএব এবার সমীকরণটা তুলব আমরা। তাহলে কি আছে, ওয়াই সমান এ প্লাস বি। তাহলে ওয়াই সমান এবার কত হবে, তাহলে কে এক্স, এ বলতে গেলে কে এক্স, এর মান যেহেতু কে এক্স আছে, প্লাস বি আছে, তারপরে তাহলে বি এর মান কত আছে k1/x। বা এবার প্রত্যেকের দেখো মান এখানে বলা আছে। তাহলে প্রথমে দেখো এক্সের মান কত বলা আছে 1, ওয়াইয়ের মান আছে -1, তাহলে এখানে বসাও। তাহলে -1 সমান k×1 প্লাস k1/1, ঠিক আছে। বা তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে কে অন দ্বিগুণ করলে কে প্লাস নিচে অনের কোনো দাম নাই, তাহলে k1 সমান কত হবে -1। এটা হবে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার কি করবা, যে পুনরায় বলে লিখো, পুনরায়। তাহলে ওয়াই সমান কত হবে kx প্লাস k1/x। বা এবার দেখো মানগুলো আছে সেগুলো লক্ষ্য রাখো। এক্সের মান কত আছে না, তো 3, ওয়াইয়ের মান আছে 5, তাহলে এখানে বসো। ওয়াইয়ের মান 5 সমান এক্সের মান কত 3, তাহলে তার মানে কত হবে এটা 3k, প্লাস আবার এক্সের মান কত আছে 3, তাহলে k1/3, ঠিক আছে। 5 সমান এবার 3 হবে লসাগু, তাহলে 3 × 3 = 9k, প্লাস 3 3 মিলে গেল মানে উঠে গেল, তাহলে এখানে থাকছে কত k1, ঠিক আছে। বা এবার কোনাকুনি গুণ করো, 9k প্লাস k1 সমান 3 × 5 = 15, বোঝা গেল। এটা হবে 2 নম্বর সমীকরণ। এবার বাদবাকি অংশটা তোমাদের নিজের করতে হবে, আমি বলে দিচ্ছি যে এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে কি, এবার বুঝে নাও সেটা। এখানে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা তোমরা অপনয়ন পদ্ধতির সমাধান করে এক্সের একটা মান বেরোবে, ওয়াইয়ের একটা মান বেরোবে, ঠিক আছে। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে ক্যালকুলেশন করবা, দিয়ে এক্স ওয়াইয়ের মান বেরোবে। দিয়ে এবার কি আছে না, তো ওয়াই সমান, দেখো লেখা আছে ওয়াই সমান, এই যে এখানে ওয়াই সমান kx প্লাস k1/x। এখানে দেখবা এখানে একটা জিনিস ভুল হলো, এটা দেখে নাও। এখানে বেরোবে কে এর মান আর k1 এর মান, ঠিক আছে। তাহলে আমি আবার পাশে লিখে দিচ্ছি, কার মান বেরোবে, কে এর মান, k1 এর মান, ঠিক আছে। এই দুটো মান বেরোবে। বেরোনোর পরে যেহেতু মানগুলো উঠে গেল, k1 এর মান বেরোচ্ছে এখান থেকে, এই দুটো সমীকরণ থেকে। দিয়ে
এবার কি করতে হবে না, তো এখানে যে সমীকরণটা আছে সেটা তুলে নিবা, তুলে নিয়ে কে এর জায়গায় আর কে অনের জায়গায় মান বসিয়ে দেবা, তাহলে এটা হয়ে যাবে সম্পর্ক। ঠিক আছে, এক্স ওয়াইয়ের আর কিছু মান বসবে না, শুধু কে এর মান বসবে আর কে অনের জায়গায় কে অনের মান বসবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? এটাই সম্পর্ক হবে। তারপরে এবার 11 নম্বর অঙ্ক দেখো, এ ভ্যারিয়েশন পি বি ভ্যারিয়েশন সি হলে দেখাইছে। এবার এটা একটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এবার প্রথমে কি করবা, অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এ ভ্যারিয়েশন বি আছে, বি ভ্যারিয়েশন সি আছে, তাই তো? তাহলে এ ভ্যারিয়েশন বি এটাকে সমান করে নাও। এ সমান কত হবে, কে বি। তাহলে এখানে কি হবে, অশূন্য কে ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে, বি ভ্যারিয়েশন সি বা বি সমান কত হবে, কে সি। তাহলে এখানে কি লিখতে হবে, অশূন্য কে ভেদ ধ্রুবক, তাই তো? তাহলে এখানে কে হবে না, এটা কে অন হবে, এটা কে অন নাও, মানে একটা কে ধরা হয়ে গেছে, মানে এটা কে অন নিতে হবে। ঠিক আছে, তাহলে কে অন ভেদ ধ্রুবক। এবার দেখো, এবার বি এর মান এখানে কে অন সি পেয়েছি, তাহলে এবার বি এর জায়গায় বি এর মানটা বসে দাও, পুনরায় আবার আগে নিয়ে আসো। তাহলে বা এ সমান কত হবে, কে ইন্টু, এবার ওখানে বি এর মান কত পেয়েছো, কে অন সি, এখানে কে অন সি বসে দাও। তাহলে এর মানটা কত দাঁড়ালো, কে অন সি, আর বি এর মানটা কত দাঁড়ালো, কে অন সি। ঠিক আছে, এবার এই দুটো মান দিয়ে তোমাকে অঙ্কটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, অতএব এটা যেহেতু সরল ভেদ ফিগারে আছে, দেখো সরল ভেদ ফিগারে আছে, তাহলে তুমি ভ্যারিয়েশান থেকে পুরোটা লবে নাও আর ভ্যারিয়েশানের পরেরটা হরে নাও। তো বাই ফিগার সমান যদি ধ্রুবক চলে আসে টোটালটা, তাহলে এটা প্রমাণ হবে। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, কত আছে, তাহলে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, এটা উপরে চলে গেল, বাই নিচে কত আসবে, এ বি সি ব্র্যাকেটে কত হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এটা সমান আমার ধ্রুবক প্রমাণ করলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু বাই ফিগার সমান ধ্রুবক সরলভেদ ফিগার আসে। ঠিক আছে, সমান এর মান বসে দাও। তাহলে এর মান কত আছে, কে অন সি, তাহলে এখানে বসাও কে অন সি, তার কি সবগুলোরই কিউব হয়ে যাবে। ঠিক আছে, ইন্টু বি এর মান বসাও। তাহলে বি এর মান কত আসবে, এখানে কত আছে, কে অন সি আছে, তাহলে কে অন সি, তাহলে দুটোরই কিউব হবে, যেহেতু এগুলো সবগুলো কিউবে আছে। প্লাস এবার বি এর মান কত আসবে, এখানে বি এর মান কত আছে না, তো কে অন সি বসলো, কে অন সি। এবার দুটোরই কিউব হবে, যেহেতু কিউব আছে, ইন্টু সি এর কোনো মান নাই, সি কিউব থেকে গেল। ঠিক আছে, এবার এখানে যেহেতু আসছে না, সেহেতু আমি নিচে এখানে করে দেখাচ্ছি। এবার দেখো সি এর মান কত আছে, সি এর মান কত আছে না, তো এখানে দেখো সি এর মান আছে কিছু নাই, তার মানে সি এমনি থেকে গেল, ইন্টু এর মান কত আছে, সি কিউব নিয়ে থেকে গেল। এবার এর মান কত আছে, কে অন সি, এবার বসাও কে অন সি, তাহলে সবগুলোরই কিউব হবে, যেহেতু কিউব আছে। বোঝা গেল, বাই দিয়ে, এটা উপরের অংশ লবের অংশ, এবার বাই দিয়ে কত হবে, এ বি সি আছে, তাহলে এর মান তাহলে কত বসছে না, তো কে অন সি, ইন্টু বি এর মান কত বসছে, কে অন সি, ইন্টু সি এর মান কিছু নাই, মানে সি থেকে গেল। এবার ব্র্যাকেটে কত থাকছে নিচে, এবার দেখো এর মান কত আছে, কে অন সি, সবগুলোর কিউব হয়ে যাবে। প্লাস বি এর মান কত আছে, কে অন সি, তাদের কিউব, প্লাস সি এর কোনো মান নাই, সি কিউব থেকে গেল। ঠিক আছে, সমান, এবার নিচে করছি বাকি অংশটা। এবার উপরে কে কটা আছে না, তো এখানে কে যেগুলো আছে, কে অন, এগুলো আমরা কোনো ক্যালকুলেশনের দরকার নেই, শুধু সি এর ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এখানে কে কটা আছে না, তো একটা, তাহলে কে থেকে গেল। কে অন কটা আছে না, তো দুই জায়গায় আছে, এখানে দেখো, তাহলে কে অনের কিউব, তাহলে কে অন 6। সি দুটো আছে, তাহলে তাদের কিউব আছে, তাহলে সি 6, গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ হয়। প্লাস কে অন সি দুটো আছে, তার মানে কিউব যোগ করলে 6, প্লাস এখানে প্লাস হবে, প্লাস এবার কে একটা আছে, তাহলে কে কিউব, কে অন একটা আছে, কে অন কিউব, আর সি কটা আছে, দুই জায়গায় আছে, তাহলে সি 6 বাই
এবার দেখো কে কটা আছে, এখানে একটা কে থেকে গেল, নিচে দেখো কে ওয়ান আছে এক জায়গায় দুই জায়গায়, তাহলে কে ওয়ান তার স্কোয়ার, সি কটা আছে তিনটে আছে, তাহলে সি কিউব থাকলো। এবার দেখো ব্র্যাকেটের ভিতর ক্যালকুলেশন করতে গেলে এবার কী দাঁড়াচ্ছে, সব জায়গায় এখানে কত থাকছে না, তো সি কিউব আছে সব জায়গায়, তাহলে সি কিউব এখানে কমন নিয়ে নাও, আবার সি কিউব কমন চলে আসলো, ঠিক আছে। তাহলে এখানে কত থাকছে, কে কে ওয়ান কিউব, কে ওয়ান কিউব প্লাস কে ওয়ান কিউব প্লাস 1, মানে কমন নিয়ে যেগুলো পড়ে থাকছে সি কিউব সব জায়গা থেকে বাদ দিয়ে যেগুলো পড়ে থাকছে সেটা ব্র্যাকেটের মধ্যে আমরা রেখে দেবো, ঠিক আছে। এবার দেখো উপরে কমন আসছে কত না, তো সি টু দি পাওয়ার 6, এবার কত থাকছে কে অন 6 প্লাস উপরে তাহলে কত হলো কে অন 6, তারপরে এখানে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে কে অনটার কিউব এখানে হবে, ঠিক আছে, কিউবটা মিস্টেক গিয়েছে তোমরা দেখে নেবা। তাহলে এবার কত হবে কে অন কিউব প্লাস কে কিউব কে অন কিউব, তাহলে সি টু দি পাওয়ার 6 সব জায়গা থেকে বাদ চলে গেল, ঠিক আছে, যেগুলো থাকলো ব্র্যাকেটে থাকলো। আর নিচে দেখো কে অন স্কোয়ার সি টু দি পাওয়ার 6, যেহেতু এই দুটো গুণ হবে পাশাপাশি। এবার ব্র্যাকেটে যেগুলো আছে কে অন কিউব প্লাস কে অন কিউব প্লাস 1, ঠিক আছে, সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কেটে গেল। এবার দেখো এখানে কে অন ছাড়া পাওয়ারে যা খুশি তাই থাকো, দেখে লাভ নেই, কে অন বাদ দিয়ে অন্য কিছু আছে, শুধু একটা আছে 1 আছে, তাহলে 1টা তো ধ্রুবক, আর কে অন ধ্রুবক, তাহলে তোমাদের এখানে C6 দুটো কেটে গিয়ে সবগুলো কিন্তু ধ্রুবক পড়ে রয়েছে। তাহলে এখানে লিখে দেবা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে টোটাল ক্যালকুলেশনটা আমার বাইফিগার করে কত আসলো, অশূন্য ভেদ ধ্রুবক আসলো। তার মানে এটা কোন ভেদে যাবে, এটা সরল ভেদে যাবে, বাইফিগার সমান ধ্রুবক। তাহলে তুমি এটা কি লিখতে পারো, অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়েশন এ বি সি ব্র্যাকেটে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, প্রুভড, প্রমাণিত, ঠিক আছে। তাহলে এটা আসলো, তাহলে বোঝা গেল। আচ্ছা, তোমাদের যেটা বড় অঙ্ক আর একটাই করতে হবে এখানে, আর প্রয়োজন নেই তোমাদের, সেটা হচ্ছে 7 নাম্বার অঙ্কটা, সরি 7 না, এখানে 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্কটা করতে হবে, পেজটা উল্টে গেছিলো তার জন্য হয়েছে। 13 নম্বর অঙ্কটা করতে হবে। দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। আচ্ছা, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, তাদের উচ্চতার অনুপাত 5:4, ওদের আয়তনের অনুপাত কত? তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের সঙ্গে বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, তাই তো। তাহলে আমি শর্টকাটে একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে অঙ্কটা। তাহলে মনে করি বলে চোঙটির আয়তন সমান ভি ঘন একক, এককটা কিসে আছে জানে, তাহলে ভি ঘন একক লিখবা, ঠিক আছে। এবার ব্যাসার্ধ সমান আর একক, আচ্ছা, উচ্চতা এইচ একক, আরটা ক্যাপিটাল আর দেবা, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, সবগুলো যেহেতু বড় হাতে লিখছি, বোঝা গেল। তাহলে ভি আয়তন, ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তাহলে সূত্রটা কি হবে না, যেটা শর্তানুযায়ী বা শর্তানুসারে লিখবা, ভি ভ্যারিয়েশন, তাহলে কি বলা আছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে আয়তনটা। তাহলে ব্যাসার্ধটা কত আছে আর, তাহলে আর স্কোয়ার যেহেতু বর্গ, তার সঙ্গে কী হবে এইচ মানে উচ্চতা, তাহলে এটা যৌগিক ভেদ আছে। যৌগিক ভেদের ফিগার এটা হয়, এটা করা যায়, মানে 3টে চলরাশি থাকবে, একটা চলরাশি থেকে গেল, মানে এখানে কি হবে না, তো
তিনটে চলরাশির মধ্যে একটাকে তুমি স্থির রেখে দেবা ভ্যারিয়েশান, আর দুটো চলরাশি ডান দিকে লিখতে হবে। এরকম যে ধরো এক্স ওয়াই জেড তিনটে চলরাশি থাকলে এক্স ভ্যারিয়েশান ওয়াই জেড এটা কিন্তু লেখা যায়, ঠিক আছে? এটা যৌগিক ভেদে। আচ্ছা, তাহলে ভি ভ্যারিয়েশান আর স্কোয়ার এইচ, তাহলে যৌগিক ভেদ ফিগারে আমরা নিয়ে নিলাম। এবার এটাকে সমান করে দেবা, বা ভি সমান কত হবে না তো কে আর স্কোয়ার এইচ, ঠিক আছে? এবার এই সূত্র ফিগারে তোমরা V1 বাই V2 করে, তাহলে V1 হিসাবে কত করতে হবে, তাহলে কে আর স্কোয়ার এইচ হলে তাহলে কে, এবার আর এর মানটা দেখো 2 অনুপাত আছে, তাহলে 2r তার স্কোয়ার যেহেতু তার বর্গ আছে, ইন্টু এইচ উচ্চতা কত আছে 5 অনুপাত আছে, তাহলে এখানে লিখতে হবে 5h, ঠিক আছে? তাহলে কে আর স্কোয়ার এইচ, আর এখানে হবে কে আর স্কোয়ার বলতে গেলে কত অনুপাত আছে 3 অনুপাত আছে 3r তার স্কোয়ার, ইন্টু এইচ বলতে গেলে কত অনুপাত আছে 4 অনুপাত 4h। এবার এটা ক্যালকুলেশন করবো, বাই ফিগারে যেটা আসবে, বাই ফিগারে তোমাদের এখানে বাই ফিগার করে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হয়ে যাবে তার অনুপাত, সমান করে এবার অনুপাত দিয়ে এখানে অতএব দিয়ে V1 অনুপাত V2 লিখে দেওয়া, দিয়ে নির্ণয় অনুপাত দিয়ে যেটা অনুপাত আসবে বাই ফিগারে সেটা লিখে দেওয়া, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা করে নেবা বাড়িতে, আমি তোমাদের একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম। তাহলে শর্ট অঙ্ক থাকলো আর একদিন লাগবে, তাহলে তোমাদের ভেদটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলেই ভালো থেকো, থ্যাংক ইউ।